আন্দোলন নিয়ে মনে হলো যে কিছু আসলে বলা উচিত। শিক্ষার্থীরা মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের মিলন স্যারের পদত্যাগ চাচ্ছে। আমি আসলে তেমন ভাবে দেখি নাই, তবে যে যা দেখছি বা যা দেখতেছি এর মধ্যে আসলে বিশেষ কিছু কারণ আমি লক্ষ্য করেছি যে তারা এই সকল কারণে তার পদত্যাগ দাবি করছে। তার মধ্যে প্রথম একটা দেখছি, সেটা হচ্ছে পরীক্ষার হলে অতিরিক্ত গার্ড। একজন শিক্ষার্থী দেখলাম যে বক্তব্য দিয়েছে যে যদি এই গার্ডটা যদি বর্ডারে দেওয়া হতো তাহলে হয়তো বর্ডারে আর কোনো মাদক পাচার হতো না। মানে এরকম বোঝাচ্ছিল যে পরীক্ষার হলে অতিরিক্ত গার্ড দেওয়া হচ্ছে। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে পড়াশোনার মান উন্নত না করে পরীক্ষার কোশ্চিন বেশি হার্ড করা হয়েছে, মানে পরীক্ষার কোশ্চিন তারা অনেক বেশি হার্ড পেয়েছে। এবং তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে এই বন্যা পরিস্থিতিতেও দেখলাম যে ঢাকা শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, চট্টগ্রামে বন্যা চলছে। চট্টগ্রামের মানুষের অবস্থা অবশ্যই খারাপ ছিল, তারা পড়াশোনা করতে পারে নাই, স্টুডেন্টরা পড়াশোনা করতে পারে নাই, বা বলতে পারো যে বন্যার মধ্যে পানির মধ্য দিয়ে তারা পরীক্ষা দিতে যাচ্ছে, এটা শরীরের জন্য অনেক ক্ষতিকর। তো এই কারণে তাদের আন্দোলনটা হচ্ছে এরকম যে এরকম পরিস্থিতিতেও কেন আমাদের পরীক্ষা নেওয়া হলো, পরীক্ষাটা পিছানো উচিত। আচ্ছা, প্রথম এবং দ্বিতীয় কারণটা আচ্ছা আমি মেনে নিলাম, তোমাদের এই দুইটা কারণ ঠিক আছে। থার্ড সব থেকে বেস্ট যে কারণটা, যে এই বন্যা পরিস্থিতিতেও কেন আমরা দুইটা দিনকে আমাদের পরীক্ষা পিছানো যাইতো না, হ্যাঁ এইটা একদম 100% যৌক্তিক। তবে প্রথম এবং দ্বিতীয় যে কারণটা আমি এটা যৌক্তিকভাবে নিচ্ছি, আবার নিচ্ছিও না, কারণ পরীক্ষার হলে বিশেষ গার্ড দেওয়া হচ্ছে, দ্যাটস নর্মাল, পরীক্ষা তো কঠিন হবেই। তোমাদের কথাটা কিছুটা এরকম যে পরীক্ষা কেন কঠিন করা হয়েছে, বাট বিষয়টা হচ্ছে এরকম আসলে যে পরীক্ষা কেন নেওয়া হয়। পরীক্ষা নেওয়ার পিছনে মূল কারণ তো এটাই যে একটা স্টুডেন্টকে আসলে বোঝার জন্য পরীক্ষা নেওয়া হয়, একটা স্টুডেন্টকে আসলে চিনার জন্য পরীক্ষা নেওয়া হয়, কে ভালো কে কি খারাপ। পরীক্ষা জিনিসটাই কঠিন হবে, বাট বিষয়টা হচ্ছে এরকম যে আসলে আমরা বাইরের দেশের শিক্ষার দিক দিয়ে আমরা কিন্তু অনেক পিছিয়ে। এ কারণে বিষয়টা হচ্ছে যে আমাদের যে শিক্ষা বাইরের দেশের থেকে আমরা কিন্তু অনেক পিছিয়ে, যার কারণে আমাদের দেশও কিন্তু এখন পর্যন্ত অনেক পিছিয়ে। সো তোমরা একজন শিক্ষামন্ত্রীকে কখনোই গালি দিতে পারো না। একজন শিক্ষামন্ত্রীকে তোমরা গালি দিচ্ছ, দেশের অনেক দায়িত্ববান ব্যক্তিকে তোমরা গালি দিচ্ছ, তারা তোমাদের টিচার, একজন টিচার অভিভাবক, তোমাদের বাবা মার সমতুল্য। তোমরা তাদের বুঝিয়ে বলতে পারো, আবদার করতে পারো, বাট অসম্মান করে না। এটাই হচ্ছে আমার কথা।